বন্ধুরা, আমি পিঙ্কি বর্মন টুইন্সের আরেকটি ব্লগে আপনাদের প্রত্যেককেই স্বাগত। তো বন্ধুরা, আজকে সকাল সকাল ব্লগটি শুরু করছি। আর আপনারা তো দেখতেই পাচ্ছেন আমার দুটোই জানিয়েও ঘুম থেকে উঠে গেছে, বাবাটা মুখে দিতে হয় না। তো এর আগে তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমার ননদের আশীর্বাদের ভিডিও। তো আমার ননদের কিন্তু একদম সামনেই বিয়ে, মানে আর 8-9 দিনের মতো বিয়ে আছে। তো ভাবলাম ওকে আইবুড়ো ভাত দেবো। আর জানেন তো আমার ননদ না একদম মাটন খেতে ভালোবাসে না, ও ছোটোবেলা থেকেই চিকেন খায়। তো আমাকে বারবারই বলেছে যে বৌদি আমি চিকেনই খাবো, মাটন খাবো না। তো তুই টানিয়েকেও সেভাবে এখন কোনোদিনও আমি চিকেন দিইনি। তো ভাবলাম এদেরকেও আজকে চিকেন দিব। আর ওরা কীভাবে চিকেন খায় আর আমি কীভাবে ওদের চিকেনটা রান্না করছি সবটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখবেন। আশা করব আমার আজকের ব্লগটি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা, দুধেই তানিয়া যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে, তাই ওদেরকে একটু চোখ হাত মুখ খুব ভালোভাবে ধুয়ে দিচ্ছি গরম জল দিয়ে। তারপরে কিন্তু ওদেরকে সকালের খাবার রেডি করে ওদেরকে খাইয়ে দেব। আর আজকে তো বুঝতেই পারছেন যে ননদের আইবুড়ো ভাত হবে, তো সেজন্য একটু সকাল থেকে খুব তাড়াহুড়ো লেগে গেছে। আর এদিকে আমি রান্নাঘরে চলে এলাম দুধেই তানিয়ার খাবার রেডি করার জন্য। ওদেরকে আজকে রাগিয়ে দেবো, তো এটা আমি রেডি করে ওদেরকে কিন্তু খাইয়ে দেবো। আর এদিকে বাইরে এসে দেখি দুটোই তানিয়ার বাবা সকাল সকাল বাজারেও চলে গেছে। আর বাজার থেকে দেশি যে মুরগির মাংস হয় সেটা নিয়ে এসেছে। আর এই দেশি মুরগির মাংস না একটু বেশি করে এনেছে সবাই মিলে খাবো বলে। তার সাথে এনেছে কাতল মাছ আর পাবদা মাছ আর মাছের মাথা। আর দুটোই তানিয়া ওইদিকে স্নান করার জন্য রেডি, ওদের তেল মালিশ হয়ে গেছে। এরপর ওদেরকে স্নান করিয়ে দেব। আর দেখুন আমার দুটোই তানিয়া কত সুন্দর খেলছে। এই টাইমটা কিন্তু ওরা সুন্দরভাবে খেলা করে। আর দেখুন বন্ধুরা, আমি দুটোইকে খুব তাড়াতাড়ি স্নান করিয়ে দিচ্ছি। আর আজকে না আমারও সকালবেলা স্নান হয়নি, যেহেতু অনেক কাজ রয়েছে সেই কাজগুলো কিন্তু সেরে নিলাম। যতটা পারলাম সেরে নিলাম, আর বাকি কাজগুলো পরে করব। তো দেখুন এদিকে দুটোইকে স্নান টান করিয়ে রেডি করে দিলাম। তারপরে তানিয়া সোনাকেও স্নান করিয়ে দিচ্ছি। আর ওদের স্নান হয়ে গেলে না অনেকটা কিন্তু কাজ গোছানো হয়ে যায়। এরপর ওদেরকে কিন্তু ঘুম পাড়িয়ে দেবো। তো দেখুন তারপরে কিন্তু আমি নিজেও স্নান করে নিয়েছি, আর স্নান সেরে ঘরে চলেও এসেছি। আর ভাবলাম একটু বিছানার চাদরটা চেঞ্জ করে নেই। আর নতুন বিছানার চাদর পাতলে পরে না বিছানাটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে। তো দেখুন এখানে আমি নতুন বিছানার চাদর পেতেও নিয়েছি। এরপরে কিন্তু আমি দুটাই দানিয়াকে ঘুম পাড়িয়ে দেবো। তারপরে ওইদিকে রান্নাঘরে যাব। তো সুন্দরভাবে বিছানাটা গুছিয়ে নিলাম। আর বিছানা গুছানো হয়ে গেলে না ঘরের দেখবেন সৌন্দর্য কিন্তু একবারেই চেঞ্জ হয়ে যায়। তো এদিকে তুতেই সোনা ঘুমিয়ে পড়েছে, আর অন্য ঘরে আমি তানিয়া সোনাকেও ঘুম পাড়িয়ে দিয়েছি। আর ওদেরকে ঘুম পাড়ানোর পর কিন্তু আমি রান্নাঘরে চলেও এসেছি। আর রান্নাঘরে এসে দেখি মা ওদিকে রান্না শুরু করে দিয়েছে। আর এদিকে তুতেই তানিয়াকে যেহেতু চিকেন দেবো, তো সেজন্য 2 পিস চিকেন আমি আলাদা করে রেখে দিলাম। আর ওগুলো না খুব ছোট ছোট টুকরো করে কিন্তু কেটেও নেব। তো মা বলছিল ওইদিকে ডাল আর মাছটা নাকি মা ভেজে রেখে দিয়েছে। তো আমি ভাবলাম যে আগে তাহলে আমি সমস্ত কাটাকুটিগুলো করে নেই। আসলে কি সবটাই রেডি করে রান্নাঘরে ঢুকলে না দেখবেন খুব তাড়াতাড়ি কিন্তু রান্না হয়ে যায়। আর ওর বাবা যেহেতু বাজার থেকে নতুন আলু নিয়ে এসেছে, তো সেগুলোও কেটে নিয়ে নিচ্ছি মাংসে দেবো বলে। আর আমাদের রান্নাও আজকে অনেক কিছু হবে, মুড়িঘণ্ট করব, মাছ করব, মাংস করব, মানে একদম ননদের পছন্দ মতোই রান্না হবে। যেহেতু ননদের আইবুড়ো ভাত, তাই ওর পছন্দ মতোই কিন্তু আমি সমস্তটাই করব। আর একটু ভয়ে ভয়েও আছি যাতে তুই তানিয়া ঘুম থেকে না ওঠে, কিন্তু কি আর করা যাবে, আমার তানিয়া সোনা কিন্তু ঘুম থেকে উঠে গেছে। তো ওকে নিয়ে একটু হাঁটাহাঁটি করছিলাম যাতে ও ঘুমোয়, কিন্তু এই চেষ্টা আমার বৃথা গেছে, কারণ ও আর ঘুমোয়নি। তারপর তানিয়া সোনাকে ওর ঠাকুরদাদার কাছে রেখে দিয়ে আমি কিন্তু রান্নাঘরে এলাম বাকি কাজগুলো সারবো বলে। এদিকে 5 রকমের ভাজা করব, চাটনি করব, তাই সমস্তটাই কেটে নিয়েছি। আর দুটোই তানিয়ার জন্য যেহেতু ভাবলাম যে মা আমরা আজকে এত কিছু দিয়ে খাবো, ওদেরকে শুধু এক সবজি ভাত দেবো না, তার জন্য ওদেরও জন্য আমি সবজি কেটে নিয়েছি। পেঁপে, আলু, বিনস দিয়ে ওদেরকে মাছের ঝোল করে দেবো, তার সাথে মাংস দেবো। আর ডাল ভাত তো কমন, ওটা তো প্রত্যেক দিনই দিই। তো এখানে মাংস রান্না করার জন্য আমি সমস্ত কিছু কিন্তু রেডি করে নিয়েছি। এবার প্রেসার কুকারে একটু তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর তার মধ্যে দিব একটু রসুন কুচি, আদা কুচি আর পেঁয়াজ কুচি। এবার সবটা খুব ভালোভাবে একটু ভেজে নিয়ে তার মধ্যে কিন্তু আমি ছোট ছোট টুকরো করে রাখা যে চিকেনগুলো, সেগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দেব। তারপরে এর মধ্যে দেব একটু হলুদ আর একটু লবণ। তারপরে ভালো করে ভাজা হয়ে গেলে কিন্তু একটু কষিয়ে নেব। তো প্রথমবার দিচ্ছি, একটু ভয়ও আছি, দেখি ওরা কিভাবে মাংস খায়, মানে
মাংসটাকে কতটা ভালোবেসে ওরা খায়। তো সেটাই আজকে চিন্তায় আছি একটু, ১ম বার দেবো তো। আর খাওয়ার পরে কোনো প্রবলেম হয় কিনা সেটা নিয়েও মায়েদের মন তো নানান রকমের কিন্তু টেনশন কাজ করে নতুন খাবার দিলে পরে। তো দেখুন এদিকে আমার চিকেনটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর ১.৫ কাপের মতো জল দিয়ে ১০-১২টার মতো কিন্তু সিটি দিয়ে নেব। আর চিকেনের একটু ঝোলেই করব, যাতে ওরা ঝোল দিয়ে ভাত মেখে খেতে পারে। আর এদিকে এসে দেখি আমার তুতাই সোনাও ঘুম থেকে উঠে গেছে। তা তুতাইটা নিয়ে এখন ওর ঠাকুরদাদার সাথে খেলতে থাকুক, তাই আমি এদিকে কিন্তু বাকি রান্নাগুলো সেরে নেব। আর ১ম এ ভাবছিলাম যে তুড়াইটা নিয়ে রান্নাগুলোই কমপ্লিট করে নেই। ওদিকে তো ওদের চিকেন রান্না হয়ে গেছে। এরপর ভাবলাম তুড়াইটা নিয়ে মাছের ঝোলটা করে নেই। প্রতিদিন যেভাবে মাছের ঝোল করি সেভাবেই ওদের মাছের ঝোল করে নিচ্ছি। আর আমার শ্বশুরমশাইও যেহেতু ১টার মধ্যে খাওয়া-দাওয়া করেন, তো ওজন্য একটু তাড়াহুড়ো লাগিয়ে গেল। কারণ ভাবলাম যে বাবা আবার ১টার মধ্যে স্নান করে নিবে, আর এদিকে রান্না না হলে পরে আমার খারাপ লাগবে। মানে রান্না তো হয়েই যাবে, কিন্তু সবটা না খেলে পরে না খারাপ লাগবে। তো সেজন্য এদিকে সমস্ত কিছু রেডি করে নিচ্ছি। আর আমাদের বাড়িতে না যেকোনো মানে রান্না আমরা বাটা মশলা দিয়েই করার চেষ্টা করি। কারণ বাইরের মশলার মধ্যে না অনেক ভেজাল থাকে, সেজন্য বাটা মশলাই কিন্তু আমরা বেশিরভাগ টাইম রান্না করি। তো এদিকে আমি মাংস বসিয়ে দিয়েছি, এদিকে মুড়িঘণ্টও বসিয়ে দিচ্ছি। আর হচ্ছে এমনি দেশি চিকেন না রান্না করতে কিন্তু একটু সময়ও লাগে, কারণ খুব ভালোভাবে সেদ্ধ না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো দেখুন এদিকে প্রায় আমার চিকেন কষানো হয়েই এসেছে, আবার এদিকে মুড়িঘণ্টও বসিয়ে দিয়েছি। তো এই দুটো রান্না হয়ে গেলেই কিন্তু তারপরে বাবাকে খেতে দিব। আর দেখুন এদিকে কিন্তু সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে। তুতই তানিয়ার জন্য ভাতও বেড়ে নিয়েছি। এবার কিন্তু আমি তুতই তানিয়াকে খাইয়ে দিচ্ছি। আর তুতই তানিয়াকে যেহেতু দুটোর মধ্যে খাওয়াই, তাই আমি বাবাকে ওইদিকে খেতে দিয়ে এদিকে আবার তুতই তানিয়াকে খাওয়াতে বসে গেছি। কারণ পরে না ওদের খিদে পেয়ে গেলে তখন আবার কান্নাকাটি শুরু করে দিবে। তো এদিকে চিকেন, তার সাথে মাছের ঝোল, ডাল ভাত ওরা কিন্তু খুব সুন্দরভাবে খাচ্ছিল। আর চিকেনটা ওদেরকে হাত দিয়ে একটু নরম নরম করে দিচ্ছিলাম। ওরা কিন্তু ২ ভাই বোনেই খুব সুন্দরভাবে খেয়ে নিয়েছে। আর অন্যদিন আমি আলাদা আলাদা বাটিতে করে খাওয়াই, কিন্তু আজকে ভাবলাম না একই থালায় ২ ভাই বোনকে খাইয়ে দিই। তো ২ ভাই বোনকে খাইয়ে দিলাম, আর ২ ভাই বোন কিন্তু খুব সুন্দরভাবে খেয়েও নিল। তো চিকেন খাওয়ার পর কোনো রকম ওদের প্রবলেম হলো কিনা আমি কিন্তু পরের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। তো এরপর আমি ননদিনীকে ফোন করলাম। ও বলল যে বৌদি আমার আসতে একটু দেরি হবে। তো যাই হোক, ও সমস্ত কাজবাজ সেরে নিয়ে তারপরে আসুক। বিয়ের আগে তো প্রচুর কাজ থাকে, বুঝতেই পারছেন। তো আমি ততক্ষণে দুধের দানিয়াকে খাইয়ে দিয়ে সমস্তটা রেডি করি। আর এটা কিন্তু আগের দিনের ভিডিও ক্লিপ, কারণ যেহেতু আইবুড়ো ভাত দেবো, তাই ভাবলাম ওকে একটা ভালো শাড়ি দেওয়া যাক। সেজন্য দোকানে গেছিলাম শাড়ি কেনার জন্য। আর আমি কয়েকটা পিঙ্ক কালার শাড়ি দেখেছিলাম, ভাবছিলাম ওকে পিঙ্ক কালারের শাড়িয়ে দেবো, কারণ নতুন বউ না একটু ডিপ কালারের শাড়ি পরলে কিন্তু ভীষণ ভালো লাগে। তো তারপরে এই পিঙ্ক কালারের শাড়িটা নিয়ে এসেছি। আর আমার শ্বশুরমশাই শাশুড়িমা ভালো বলেছিলেন শাড়িটা, যে ওকে খুব ভালো মানাবে। তো তারপরে দেখুন বন্ধুরা এদিকে সমস্তটা রেডি করে নিয়েছি। আর আমার ননদিনীও কিন্তু চলে এসেছে। এ কিন্তু আমার মাসি শাশুড়ির মেয়ে, আমার একজন খুব প্রিয় মানুষ। ও খুব ভালো মনের একজন মেয়ে। সত্যি আজকাল পৃথিবীতে এরকম মেয়ে কিন্তু খুব কমই দেখা যায়। ওর মনটা এতটা মানে পরিষ্কার, তা বলে বোঝানো যাবে না। আর আমরা কিন্তু দুজনে খুব ভালো বন্ধু। তো ওর বিবাহিত জীবন খুব ভালো কাটুক, ও খুব ভালো থাকুক, এটাই কিন্তু আমি ভগবানের কাছে প্রার্থনা করব। আর এদিকে আমার শ্বশুরমশাই ওকে আশীর্বাদ করছে, তারপর আমার শাশুড়ি মাও আশীর্বাদ করেছে, আর আমিও ওকে সুন্দরভাবে আশীর্বাদ করে নিয়েছি। তো যাই হোক বন্ধুরা, আজকে এভাবেই আমি ছোট্ট আয়োজন করেছি ওর জন্য।